আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে স্যুপের দুটো রেসিপি শেয়ার করব। এই শীতে গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো থাই স্যুপ এবং চিকেন ভেজিটেবল স্যুপ। প্রথমটি হচ্ছে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ এবং পরেরটি হচ্ছে চিকেন ভেজিটেবল স্যুপ। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন প্রথমেই দেখে নেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তৈরি করে নিতে হয়। থাই স্যুপ তৈরির আগে আমি আপনাদের সাথে দুটো জিনিসের পরিচয় করিয়ে দিতে চাই। যেটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটি হচ্ছে থাই আদা। এটাকে গ্যালাঙ্গেলো বলা হয়ে থাকে। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে থাই স্যুপ তৈরির সময় এই আদাটা ব্যবহার করা হয়। এই থাই আদাটা শক্ত প্রকৃতির হয়ে থাকে। এর দাম হাতের নাগালে। আমি এই 2 পিস আদা কিনেছি 40 টাকা দিয়ে। আরেকটা উপকরণ হচ্ছে লেমন গ্রাস বা থাই পাতা। এই লেমন গ্রাস আমরা অনেকেই চিনি। খুবই সহজলভ্য। থাই স্যুপ রান্না করার সময় লেমন গ্রাস ব্যবহার করা হয়ে থাকে। থাই স্যুপ তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই চিকেন স্টকটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি 1 কাপ পরিমাণ মুরগির হাড় নিয়ে নিয়েছি। আর এই হাড়ের সাথে মাংস এবং চর্বি দোনোটাই আছে। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংসের হাড়, মাংস, চর্বি মিলিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ থাই আদা পাতলা স্লাইস করে নিয়েছি এবং 2 টুকরো দেশি আদাও দিয়ে দিয়েছি এর সাথে। দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন। তবে আপনারা চাইলে আস্ত আদা রসুনের বদলে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা এতে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। যেহেতু আমরা স্যুপটা খুব অল্প সময় রান্না শেষ করব, সেইজন্য এই স্টকটা তৈরির সময় আমরা চেষ্টা করব সব ধরনের উপকরণ ব্যবহার করতে। এতে করে খুব চমৎকার একটা ফ্লেভার স্টক থেকেই চলে আসবে। লেমন গ্রাসটা দিয়ে দিলাম, সেই সাথে এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে লবণ ব্যবহার করব না, কারণ পরবর্তীতে যখন আমরা সস ব্যবহার করব, সেই সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকবে। সেজন্য লবণটা আমরা বুঝে ব্যবহার করব। এবার আমি এতে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার জাল বাড়িয়ে হাই হিটে আমি এই স্টকটা রান্না করে নেব। যখন বলক চলে আসবে, চুলার জাল কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে আমি এই স্টকটা রান্না করে নেব প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার আমি চুলার জালটা কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় করে দিয়েছি এবং ফিরে আসছি প্রায় 40 মিনিট পর। প্রায় 40 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে স্টকটা তৈরি হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার চুলার জালটা বন্ধ করে আমি স্টকটাকে ছেঁকে নেব। সম্পূর্ণ স্টকটা ছাঁকা হয়ে গেছে। আমরা আমাদের চিকেন স্টক তৈরি করে ফেললাম। এবার এই স্টকটা দিয়েই আমরা স্যুপ তৈরি করে নেব। এবার অন্য একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস এবং 1/4 কাপ পরিমাণ নিয়েছি চিংড়ি মাছ। আমি এই মুরগির টুকরোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোর লেজের অংশটা রেখে দিয়েছি এবং ভেতরে যে রগ আছে সেটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ আছে মুরগি এবং 1/4 কাপ পরিমাণ আছে চিংড়ি। এবার এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ। লবণটা অবশ্যই খুব বুঝে দিতে হবে, কারণ পরবর্তীতে আমরা অনেকগুলো সস ব্যবহার করব। সেই সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকবে। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট মুরগি আর চিংড়িটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের বেশি ভাজার প্রয়োজন নেই। এর বেশি ভাজলে কিন্তু মুরগি চিংড়ি দুটোই শক্ত হয়ে যাবে। আমরা মুরগি আর চিংড়িটাকে 3 থেকে 4 মিনিট ভেজে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি চিকেন স্টকটা রেখেছি, যে স্টকটা আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি এবং মুরগিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দেব মাশরুম। আমি এখানে কিছু বাটন মাশরুম নিয়েছি। আপনারা চাইলে মাশরুমটা দিতেও পারেন অথবা বাদও দিতে পারেন। এটা অপশনাল। আমার কাছে আছে, সেজন্য আমি কিছুটা দিয়ে দিয়েছি। এরপর এতে আমি দেব লেমন গ্রাস বা থাই পাতা। আমি এই লেমন গ্রাসগুলোকে কিছুটা থেতলে
দিয়ে দিয়েছি, এতে করে ভালো মতো ফ্লেভারটা বের হবে। দিয়ে দিচ্ছি থাই আদা এবং কিছুটা দেশি আদাও দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ডিমের কুসুম ২ টো। ডিমের সাদা অংশ এখানে ব্যবহার করব না। থাই স্যুপে সাধারণত ডিমের কুসুমটাই দেওয়া হয়ে থাকে। সাদা অংশটা দিলে অনেক সময় দেখা যায় যে উপরের দিকে সাদা অংশটা ভেসে থাকে, তখন এটা দেখতে ভালো লাগে না। আমি এখানে মুরগির ডিমের কুসুম ২ টো নিয়েছি। আপনারা চাইলে মুরগির ডিমের বদলে হাঁসের ডিমটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণ পানিতে গুলিয়ে আমি এই স্টকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ টো কাঁচামরিচ ফেড়ে নিয়েছি মাঝখান থেকে। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলায় হাই হিটে বলক আসা পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। যেই বলক চলে আসবে, এতে আমি দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার। অবশ্যই হালাল দেখে নেবেন চিকেন পাউডারটা। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে চিকেন পাউডারটা ব্যবহার করা হয়ে থাকে। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ চিলি সস। ৪ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। প্রয়োজনে চিলি সস এবং টমেটো কেচাপ আমি পরবর্তীতে আরো ১ টেবিল চামচ করে ব্যবহার করব। এবার ১ টেবিল চামচ দিব সয়া সস এবং ১ টেবিল চামচ পরিমাণ দিব হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এবার নেড়েচেড়ে নিলেই দেখতে পাবেন চমৎকার একটা কালার চলে এসেছে। আর এই কালারটা কিন্তু সসের কারণেই আসে। এতে লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ, চিনি দিচ্ছি ১ চা চামচ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে আরো ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে কালারটা কম এসেছে, সেজন্য টোটাল এখানে আমি টমেটো সস ব্যবহার করলাম ৫ টেবিল চামচ পরিমাণ। এবার হাই হিটে আরো ৩ থেকে ৪ মিনিট নেড়ে নেব। খুব বেশি ঘন করা যাবে না। কিছুটা পাতলা থাকা অবস্থাতেই কিন্তু স্যুপটা নামিয়ে নিতে হবে। তবে আপনারা যদি ঘন খেতে চান, সেই ক্ষেত্রে আরো ২ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আমি টোটাল স্যুপটা জাল করেছি প্রায় ৮ থেকে ৯ মিনিটের মতো। এই ৮ থেকে ৯ মিনিটেই কিন্তু সুন্দরভাবে স্যুপটা তৈরি হয়ে গেছে। এবার আমি এতে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। চুলার জালটা বন্ধ করে আমি গরম, গরম স্যুপটা পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একেবারে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট থাই স্যুপ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আরো নতুন, নতুন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির জন্য আমি একটা প্যানে ১ টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেব কুচি করে নেওয়া ১ চা চামচ পরিমাণ রসুন। রসুন কুচিটা দিয়ে আমি ৩০ সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নেব। রসুনটা যখন কিছুটা বাদামি বর্ণ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাড় ছাড়া মুরগির বুকের মাংস। আমি এখানে 1/3 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আপনারা মুরগির যেকোনো অংশের মাংস নিতে পারেন, তবে হাড় ছাড়া হতে হবে। চুলার জাল মিডিয়াম অবস্থায় রেখে চিকেনের টুকরোগুলোকে নেড়েচেড়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে। যেহেতু এই মাংসের টুকরোগুলো খুবই ছোট আর বুকের মাংস, এগুলো হতে একেবারেই বেশি সময় লাগবে না। ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেনের টুকরোগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে আমি ৪ থেকে ৫ মিনিট এই মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। মাংসগুলো রান্না হতে থাকে এই ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি আমি আজকে ভেজিটেবল স্যুপের জন্য কি ধরনের ভেজিটেবল ব্যবহার করছি। আমি এখানে বাঁধাকপি নিয়েছি 1/2 কাপ, ফুলকপি নিয়েছি 1/4 কাপ, সুইট কর্ন নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ, সবুজ ক্যাপসিকাম নিয়েছি আমি 1/4 কাপ, গাজর নিয়েছি 1/4 কাপ, টমেটো নিয়েছি 1/4 কাপ এবং স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি নিয়েছি 1/4 কাপ। প্রায় ৫ মিনিট পর ফিরে এলাম। চিকেনের টুকরোগুলোর কালার এরই মধ্যে চেঞ্জ হয়ে এসেছে। গোলাপি বর্ণ থেকে এটা সাদাটে হয়ে গেছে। তার মানে চিকেনের টুকরোগুলো বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি একে, একে সবগুলো সবজি দিয়ে দেব। তবে স্প্রিং অনিয়নটা আমি সবার শেষে ব্যবহার করব।
একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে দিলাম, সুইট কর্নটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি গাজর। এবার আমি এতে দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম, টমেটো এবং ক্যাবেজ। এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। স্প্রিং অনিয়নটা এখনো দেইনি, স্প্রিং অনিয়নটা আমি লাস্টে ব্যবহার করছি। সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। 3 কাপ পরিমাণ পানি আমি এতে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সবজির পরিমাণ বুঝে পানির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। 1 চা চামচ পরিমাণ লবণ এতে দিয়ে দিলাম। পানিতে বলক চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। বলক চলে এলে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিট। চুলার জাল মিডিয়াম অবস্থায় রেখে। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এরই মধ্যে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের ভেজিটেবল স্টক কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটাই ভেজিটেবল স্টক। এবার আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। চমৎকার একটা টেস্ট এবং ফ্লেভার নিয়ে আসবে এই টমেটো সস স্যুপের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। টমেটো সস এবং সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর আমি একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা পানি। কর্নফ্লাওয়ার নরমাল পানিতে গুলিয়ে এবার আমি এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা স্যুপে ঢেলে দেব। আপনারা যদি স্যুপটা অনেক বেশি ঘন চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। এবার একটা ডিম আমি কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। ফেটে খুব সাবধানে অল্প অল্প করে ডিমটা ছাড়বো এবং অন্য হাতে আরেকটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব। যদি নেড়ে চেড়ে না দিই তাহলে কিন্তু ডিমটা দলা বেঁধে যাবে। অল্প অল্প করে দেব আর চামচ দিয়ে নেড়ে দেব অন্য হাতে, আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ডিম আমি দিয়ে দিয়েছি। এবার আর 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমি স্যুপটা রেডি করে নেব। আমরা স্যুপ রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে যেই স্প্রিং অনিয়ন গুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি। আর 1 মিনিটের মতো আমি জাল করে নেব। এরপরে চুলার জালটা বন্ধ করে আমার স্যুপটা আমি সার্ভিং ডিশে নিয়ে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন। আমার কাছে লবণ মনে হয়েছে সম্পূর্ণ ঠিক আছে, এজন্য আর এক্সট্রা কোনো লবণ আমি দিলাম না। তবে আপনাদের কাছে যদি মনে হয় লবণ লাগবে, আপনারা প্রয়োজনে লবণ দিয়ে দেবেন। ঝটপট ভীষণ মজাদার এই স্যুপটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।